মালদহে ভাঙন রোধের কোনো কাজ করেনি, তাই 2026 সালে আমও পাবে না, আমসত্ত্ব পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপির সাংসদ খগেন মুর্মু। মালদহের দুটি লোকসভা কেন্দ্রে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। স্বাভাবিকভাবেই 2024-এ লোকসভা হারের কথা ভুলে গিয়ে 12টি বিধানসভার 12টি জয়ের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মালদহের আমসত্ত্বের দাবি করেন মুখ্যমন্ত্রী। যদিও মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন রাজ্যে কাজ নেই, গঙ্গা ভাঙন নিয়ে কাজ করেন না, তাই তিনি মালদহের আমও পাবেন না, আমসত্ত্বও পাবেন না। পাল্টা মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বলেন যেখানে আমাদের সঙ্গে অ্যালায়েন্স রয়েছে সেখানে তৃণমূলের জেলা সভাপতি বলছে ঈশা খান কোনো কাজ করতে পারবে না। 21শে জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, মালদার দুই লোকসভায় আমাদের ফল খারাপ হয়েছে। কেন একটি আসন বিজেপি, অন্য আসন কংগ্রেস পাবে যেখানে তারা সারা বছর কোনো কাজ করে না? তবে 26 সালের বিধানসভা নির্বাচনে আমসত্ত্ব চাই, মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে। যেখানে ভুল হয়েছে সেখানে মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে। মমতা ব্যানার্জি আসলে তার মাথা খারাপ হয়ে গেছে যে উত্তরবঙ্গে থেকে মানুষ হচ্ছে তাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছেন। যে উত্তরবঙ্গের মানুষ তো জানে উত্তরবঙ্গে সবচাইতে বেশি হচ্ছে তারা বঞ্চিত হয়েছেন। উত্তরবঙ্গের না এখানকার যত সব পরিযায়ী শ্রমিক যদি দেখেন উত্তরবঙ্গ থেকে সবচাইতে বেশি অন্য প্রদেশে কাজ করতে যাচ্ছেন। কোনো বেকারের কাজ নেই, ওখানে কাজ পাচ্ছে না বেকাররা। ওখানকার নদী এত ভাঙন হচ্ছে, গঙ্গা ফুলহার নদী, এবং নদীর ভাঙন, এই ভাঙনে মানুষের জমি চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, প্রতিষ্ঠান হারা হচ্ছে মানুষ হচ্ছে ভাঙনে নদীতে ভাসছে। তাদের জন্য কোন রকম নদী ভাঙন রোধ করবার জন্য রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নেই, কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও কোন রকম তারা সাহায্য আর্জি করেননি, একবারও সাহায্য চেয়ে পাঠাননি। তো মালদার মানুষ, উনি সমালোচনা করেছেন ওদেরকে, মালদার মানুষকে। মালদার মানুষের জন্য কোন কাজটি করেছেন উনি? মালদার মানুষের বেকারের সমস্যার সমাধান করেছেন? এত পরিযায়ী শ্রমিক কেন যায় বাইরে অন্য প্রদেশে কাজ করতে? মালদা নদী ভাঙন রোধ করার জন্য কোনো কাজ করেছেন? কেন এত নদী ভাঙনে মানুষের এখন সব বানভাসী মানুষ সবাই হচ্ছে নদীতে ভাসছেন, বাড়িঘর চলে গেল, জমি চলে গেল, প্রতিষ্ঠান চলে গেল, তাদের জন্য কি করেছেন? মালদার আম আর আমসত্ত্ব আগামীতে দেবে? মালদার আমও পাবেন না, মালদার আমসত্ত্বও পাবেন না। পশ্চিম বাংলার মানুষ জানে মমতা ব্যানার্জি থাকা মানে হচ্ছে বেকারের সংখ্যা বাড়বে, মমতা ব্যানার্জি থাকা মানে এখানকার কোনো শিল্প হবে না, মমতা ব্যানার্জি থাকা মানে জঙ্গলের রাজত্ব কায়েম হবে। দেখুন এটা সত্যি যে টিএমসি মালদাতে একটাও সিট পায়নি লোকসভা ইলেকশনে। এটা কেন হয়েছে? একটা কারণ নেই, অনেক কারণগুলো আছে। টিএমসি মালদা ডিস্ট্রিক্ট বা দুটো সিটকে হারাবার জন্য মেন কারণ হচ্ছে হয়তো পাবলিক পুরা বিশ্বাস করতে পারছি না টিএমসি পার্টির উপরে। ফর এক্সাম্পল, একটা বড় সমস্যা হচ্ছে যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পনা দিচ্ছে গরিব লোকদের জন্য, কিন্তু এইগুলো প্রকল্পনার অ্যাডভান্টেজ গরিব লোকদের কাছে সবসময় পৌঁছে যায় না, কারণ তার আগে হয়তো লুট হয়ে যাচ্ছে, কেউ ঘুষ নিচ্ছে গরিব লোকদের কাছে। আর গরিবরা যখন কমপ্লেন করতে যায় প্রশাসনের কাছে, পুলিশের কাছে, তখন কোনো অ্যাকশন হয় না। তো এটা গরিব মানুষের, তার জন্য মন খুব খারাপ, সাধারণ মানুষের মন খুব খারাপ। মালদায় এরকম এক্সাম্পল আছে যে কোটি কোটি টাকা লুট হচ্ছে, প্রশাসনের কাছে যাচ্ছে কমপ্লেন নিয়ে, প্রশাসন কোনো অ্যাকশন নিতে চাইছে না, যেহেতু কেউ হয়তো শাসক দলে আছে তার জন্য কোনো অ্যাকশন নেবে না। বিভিন্ন চাকরির জন্য, বিভিন্ন কাজের জন্য টাকা নিয়ে হচ্ছে, তারা গরিব মানুষ দেখছে যে ওরা আরো গরিব হয়ে যাচ্ছে, আর কিছু শাসক দলের লোকরা হয়তো বড় হয়ে যাচ্ছে, টাকা পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, তো ওদের মন খুব খারাপ। তো কি করে বিশ্বাস করবেন টিএমসি পার্টির উপরে? পুরো বিশ্বাস তো রাখতে পারছে না। আর বিষয় হচ্ছে যে অনেক হিংসা হয় মালদাতে, পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকে না। যে কোনো ধরুন কাজের ক্ষেত্রে, আমি তো একটা এমএলএ ছিলাম, সুজাপুর আমার ইচ্ছা ছিল
অনেক কাজ আনানো, কিন্তু আমি দেখলাম সে সময় ডিএম যে ছিলেন সে সময়, আর সেই সময় যে বিডিও ছিলাম আমার সুজাপুর কনস্টিটিউয়েন্সিতে, অনেক বাধা দিয়েছে যাতে কাজ না হয়। তো এগুলো কাজ তো আমার কাজ শুধু নয়, এগুলো তো জনগণের কাজ। জনগণ যখন বুঝতে পারছে যে এরকম বড় হিংসা কাজ করে টিএমসি শাসক দলরা, তখন পাবলিকের মন খারাপ হয়। আপনারা জানেন মালদার একটা এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, দালুবাবু কয়েক বছর আগে আনাবার চেষ্টা করেছে, 100 কোটি টাকা আমাদের ইউপিএ সরকার দিতে চাইছিল। সেই এয়ারপোর্ট আপগ্রেডেশন তো টিএমসি হতে দেয়নি, তার জন্য পাবলিক দেখছে, কারণ পাবলিক সোনা পেয়েছে, একটা সোনার লোক পেয়েছেন, তার নাম ছিলেন এবিএ গনি খান চৌধুরী, বারকাত সাহেব, আমার জেঠু। ওটা পাওয়ার পরে মানুষ দেখেছেন যে যদি একজন চাইছে কত কাজ আনতে পারে। আমি বিভিন্ন জায়গায় এখন জিতার পরে মালদা ঘুরছি, আমাদের মালদা এবং পার্ট মুর্শিদাবাদ আমাদের গঙ্গা ভাঙন হয়। আমি তো বিভিন্ন জায়গা বলছি আমি দিল্লি যেয়ে পার্লামেন্টে এই বিষয়টা তুলব, কিন্তু আমার এটা শোনার পরে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তৃণমূলের মালদার, উনার কি রিয়াকশন? উনি বলছেন ঈশাবাবু কিছু করতে পারবে না। ঈশাবাবু উনি তো আমার অ্যালায়েন্স পার্টনার। আমাদের দেশে আমাদের একটা ইন্ডিয়া অ্যালায়েন্স আছে, যেখানে মুখ্যমন্ত্রী আছে, রাহুল গান্ধী আছে, সোনিয়া গান্ধী আছে, বিভিন্ন 25-30 পার্টি আছে। তো সে অ্যালায়েন্সের মধ্যে কংগ্রেসও আছে, টিএমসিও আছে। কিন্তু এখানে আমরা দেখছি যে আমরা যখন কোনো কাজের উন্নয়নের কথা বলছি, এখানকার মালদার টিএমসি লিডাররা যেমন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তো হিংসার কথা বলছে। হিংসা কেন? উনি চাইছেন না যে মালদার কাজ হোক, উন্নয়ন হোক, যে আনুক, আমি যদি আনতে পারে ভালো, উনি আমাকে সহযোগিতা করা উচিত। উনি যদি একটা কাজ আনতে পারে আমার সহযোগিতা করা উচিত। এভাবে মালদার উন্নয়ন হবে। তো মালদার মানুষ একটা সোনা মানুষ পাওয়ার পরে, বরকত গনি খান সাহেব ছিল একটা উন্নয়ন কান্ডারি, তারপরে এর সব ছোট ছোট মনের রাজনীতি, ছোট মনের হিংসা রাজনীতি টিএমসির, এটা মালদার মানুষ পছন্দ করে।